বৃত্তের পরিধির সূত্র কি না 2πr সমান এখানে পরিধি দেওয়া আছে 176 বা 2 গুণ পাই বলতে কত না 22/7 গুণ এখানে আর সমান 176। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার। আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফলের কোষে দেখি 18 7 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 18 7 দাগের অঙ্ক আছে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বাঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে না বৃত্তের ক্ষেত্রফল বেশি হবে, এটাই আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 18 ক্লাস 9-এর 7 দাগের অঙ্ক। এই 7 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়তাকার চিত্রের কথা বলা হয়েছে আর একটা বৃত্তের কথা বলা হয়েছে। এখন এখানে বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এই যে আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে, অর্থাৎ এখান থেকে এই যে দৈর্ঘ্য আমরা এখানে পাচ্ছি অর্থাৎ পরিসীমা, এই পরিসীমা আর বৃত্তের পরিসীমা মানে পরিধি, এই দুটোর মাপ একই হবে, কারণ একই মাপের তামার তার ছিল। এই যে আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে এর দৈর্ঘ্য বলতে লম্বাটা 48 সেমি আর প্রস্থ বলতে চওড়াটা 40 সেমি। এখান থেকে তাহলে এই যে আয়তাকার চিত্রের পরিসীমা আমরা বের করে নেব। তাহলে লিখব যে সুমিতের আয়তাকার চিত্রের দৈর্ঘ্য কত 48 সেমি এবং প্রস্থ কত না 40 সেমি। তাহলে প্রস্থ 40 সেমি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত 48 প্লাস প্রস্থ কত না 40। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 গুণ এখানে 48 আর 40 যোগ করলে আমরা পাবো 88। এই 88কে 2 দিয়ে গুণ করলে 176 সেমি। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তারটা আনা হয়েছিল সেই তারটার দৈর্ঘ্য ছিল 176 সেমি। সেই 176 সেমি দৈর্ঘ্যের তার নিয়ে বৃত্ত তৈরি করা হয়েছে। এইটা রেবা তৈরি করেছে, এটা সুমিত তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা লিখব যে বৃত্তের পরিধি 176 সেমি, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি দুটো একই। তাহলে এখান থেকে আমরা লিখব যে রেবার তৈরি বৃত্তের পরিধি কত না 176 সেমি। এখন এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই। তাহলে এখানে আমরা মনে করি বৃত্তের ব্যাসার্ধ কত না 8 সেমি। এবার লিখব শর্তানুযায়ী বৃত্তের পরিধির সূত্র কি না 2πr সমান এখানে পরিধি দেওয়া আছে 176 বা 2 গুণ পাই বলতে কত না 22/7 গুণ এখানে আর সমান 176 বা আর এর মান তাহলে কত না এখানে 176
গুণ এখানে 22-এর 7 ছিল, এটা উল্টে হবে 7-এর 22, আর এই যে 2টা এটা 76-এর নিচে এলো। তাহলে এই যে 176 আর 22, এই দুটো আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 একে 11, 6, 11 6 66, তাহলে এখানে 16 পেলাম। 16কে 2 দিয়ে কাটলে এখানে 8 পাবো, 8কে আবার 2 দিয়ে কাটলে এখানে 4 পাবো। তাহলে 4-এর সঙ্গে 7 গুণ করলে 4 7 28 সেমি, কি না ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এখন আমরা বের করব যে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর স্কোয়ার। তাহলে পাই বলতে 22-এর 7 গুণ আর স্কোয়ার, আর এর মান কত পেয়েছি 28, তাহলে আর স্কোয়ার মানে 28 গুণ 28, এই 7-এর সঙ্গে একটা 28 কাটলে 4 7 28, তাহলে এখানে আমরা পেলাম 4 গুণ 28 গুণ 22, এইটা গুণ করলে এখানে আমরা পাবো 2464 বর্গ সেমি। তাহলে এইটা পেলাম বৃত্তের ক্ষেত্রফল। এবার লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত 48, প্রস্থ কত 40, তাহলে 48 গুণ 40, এই দুটো গুণ করলে এখানে আমরা পাবো 1920 বর্গ সেমি। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল পেলাম 2464 বর্গ সেমি, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 1920 বর্গ সেমি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের ক্ষেত্রফল বেশি, তাহলে বৃত্তটা বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে থাকবে। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।